আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। আরাফার দিবসে, পবিত্র জুমার দিন, হজের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জাবালে রহমতের কাছে অসংখ্য সাহাবাদের সামনে যখন নবীজি ভাষণ প্রদান করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব হে, আজকে শুধু আমি আমার দ্বীন ইসলামকে পূর্ণ করলাম তাই নয়, আজকের দিন গোটা মানব জাতির মুসলমানদের জন্য সব পবিত্র বস্তুগুলোকে আমি আল্লাহ হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের দিনে আমি আল্লাহ পবিত্র বস্তুগুলোকে তোমাদের জন্য হালাল করে দিলাম। পৃথিবীতে আর যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, যত ওলি আসবেন, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে যেই আসুক না কেন, যিনি আগমন করেন না কেন, পৃথিবীর ইতিহাস তালাশ করে পাওয়া যায় আল্লাহ পাকের ওহীর সিলসিলা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই জন্য কোনো জাতির জন্য কেউ কিছু হালাল করতে নতুন করে পারবে না, হারাম করে নতুন করে পারবে না, কারণ আল্লাহ ওহীর দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইসালা, এই ফাইসালা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন লা মুবাদদিলা লিকালিমাতি, পরিবর্ধন হবে না। চির উন্নত, চির শাশ্বত আল্লাহর বিধান যা ছিল তাই থাকবে, কারণ আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা জগতের কারো নাই। যিনি পরিবর্তন করতে পারেন তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহ বলছেন, তোমরা খাও আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে যেগুলোতে, সেগুলো খাও। আল্লাহর নাম যদি উচ্চারণ করা না হয় তাহলে তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ ওয়া ইন্নাহু লাফিসক, এইটা অন্যায়, অপরাধ, মহা অপরাধ। আর অন্যায় কোনো খাবার মুসলমানের জন্য আল্লাহ হালাল করেন নাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, মসজিদের দিকে যখন আসো তখন তোমরা সর্বোচ্চ সুন্দর পোশাক পরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, খুদু যিনাতাকুম, এখানে জিনা মানে সবচাইতে সুন্দর, উত্তম, পরিপাটি, দৃষ্টিনন্দন যে পোশাকটা দেখতেই মন চায়, এমন পোশাক পরে তোমরা আল্লাহর ঘরে আসো। ইনদা কুল্লি মসজিদ, আল্লাহর এই মসজিদের নিকটে তোমরা আসো। আমরা সাধারণত সবচাইতে ভালো, সবচাইতে দামি পোশাকগুলো পরে বাইরে যাই মানুষকে দেখাবার জন্য, মানুষ যেন দেখে আমার সৌন্দর্য, আমার গুণের প্রশংসা করে, পোশাকের প্রশংসা করে। অথচ যেই মালিক আপনাকে আমাকে পোশাক পরার জন্য দিলেন, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য
আপনি আমি আপনার আমার পোশাকগুলো সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে আসি না, অথচ আল্লাহর নির্দেশ এইটা যে আমার কাছে আসো। সম্মানিত ভাইয়েরা আমার, বাস্তবতা মানুষ ছেড়ে দিয়ে ভাও নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে সমাজের ভেতরে এত সমস্যা তৈরি হয়েছে। মানুষ আসল জিনিস বাদ দিয়ে সব সময় ফাউ কাজে দৌড়ায়। আসল জিনিসটা কি? আসল জিনিসটা হলো পৃথিবীর মানুষ সব সময়ের জন্য মনে করবে আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, সকল সৌন্দর্য দেখার অধিকার যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। এটি মানুষের দায়িত্ব আল্লাহকে দেখানো, কিন্তু মানুষ সেইটা করে না, ফাও কাজে ব্যস্ত। বোঝার জন্য বলছি, মুরব্বী মহিলা গৃহিণী রান্না শুরু করেছেন, প্রচণ্ড খরতাপ চতুর্মাস চলছে, যেই মৌসুমে রাস্তার দিকে তাকালে মনে হয় যেন বন্যার পানি থই থই করছে, কাছে গেলে আর পাওয়া যায় না। প্রচণ্ড খরতাপের কারণে লাঙ্গল বয়ে চাচা বাড়িতে এসেছেন সবে মাত্র। গৃহিণী বলছে তেল শেষ হয়ে গেছে, চলে গেছে দোকানদারের কাছে। দোকানদার তেল দিয়েছে, ছিল ফাওয়ের ব্যবস্থা, কিন্তু মুরব্বি ফাও নিতে ভুলে গেছে। কন্টেনার তাড়াহুড়া করে নেওয়ার কারণে কন্টেনারের খাপটা, চিপিটা সে নিতে ভুলে গেছে। দোকানদার থেকে একটু ফিরে এসে কিছুক্ষণ পরে মনে হয়েছে আমি ভুল করলেও দোকানদার তো চালাকি করেছে, কেন ফাও তেলটা দিল না। শেষ পর্যন্ত দোকানদারের কাছে ফিরে যায় এবং কন্টেনারকে মুখে তো আর নেয়ার সুযোগ নাই, ভিতর লোড হয়েছে, মুখটা নিচের দিকে পেছনটা আসমানের দিকে উঁচু করে বলছে এই যে একটু তলে জায়গা আছে এইখানে দাও। সব তেলগুলি পড়ে গেল। মালিক বাড়িতে ফিরে আসলো সামান্য 2-1 ছটাক তেল নিয়ে। গৃহিণীর সাথে যেমন গন্ডগোল মারামারি আরো বেড়ে যাবে, কমার সম্ভাবনা নাই, ঠিক তেমনি বান্দা বান্দিকে খুশি করবার জন্য, মানুষ মানুষের দালালি করার জন্য, চামচামি করার জন্য, আতি নেতা পাতি নেতা হাইব্রিড নেতার সামনে দেখবে যে চামচাগুলো কুলুকুলু কুলুকুলু করে বেড়ায়, ইঁদুর চিকার মতো। আল্লাহর সামনে বেড়ায় না। ওর নেতা আসছে, কোন চামচা আসছে বদমাস, এবং এমন বদের বদ, জীবনে ওকাম কুকাম একটাও বাদ দেয়নি। এই সমস্ত লোক আসছে সামান্য একটু স্বার্থ পাওয়ার জন্য, ওদের সামনে কুলুকুলু কুলুকুলু করে বেড়ায়। মানে একবার সামনে যায়, পিছনে যায়, ছাতা ধরে, হাসে, এই করে সেই করে, অযথা প্রশংসা করে। আল্লাহ পাক বলছেন এই চামচামি করে কোনো লাভ হবে না। যদি করতে হয় তাহলে আল্লাহর করতে হবে, এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষের চামচামি করলে সাময়িক সুবিধা পাওয়া যাবে, পরে সেটি অসুবিধায় পরিণত হবে। আর আল্লাহর গোলামি করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য ভাই আল্লাহর গোলামি করতে হবে। শুধু এইটাই, মানুষ শুধু চামচামি করে অযথা, কোনো প্রয়োজন নাই। সংসদ ভবনের মতো এত সুন্দর জায়গা, সময় দেয় 4 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, ওই কয় মিনিটের মধ্যে দালালি করে। দেশের কথা নাই, প্রধানমন্ত্রীকে পাম দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাম দেয়, ধর্মমন্ত্রীকে পাম দেয়, মানে পাম দিতে দিতে আল্লাহর নামও বাদ দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাফিসক, এটা হলো মহা অন্যায় কাজ, অপরাধ, এটি তোমরা করো না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদম যারা শুনো তারা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদের দিকে যখন তোমরা রওনা দিবে তখন তোমরা দামি উত্তম পোশাকগুলো পরবে। কুলু ওয়াশরাবু, তোমরা খাও আমি আল্লাহর নিয়ামত, তোমরা পান করো আমি আল্লাহর নিয়ামত। ওয়ালা তুসরিফু, খেতে আর পান করতে গিয়ে অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ অপচয়কারী কোনো বান্দা বান্দিকে পছন্দ করি না। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ভাত নষ্ট হয় কার জানেন? বড় লোকদের। গরিবের ভাত নষ্ট হয় না, কারণ গরিবের পেটে জায়গা থাক না থাক চিন্তা করে যে প্লেটটা শেষ করেই উঠব। কিন্তু ধনী চিন্তা করে আমার তো ধনের অভাব নাই, প্লেটে খাবার কিছু রেখে দিয়ে উঠে যায়। আবার কেউ কেউ এইটা কি ভদ্রতা মনে করে, এইটা হলো নিকৃষ্টতা, বরং ভদ্রতা হলো এইটা
প্লেটটাকে চেটে মুছে পরিষ্কার করে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মধ্যে যখন দাওয়াত খেতেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রাসূল দাওয়াত গ্রহণ করেছেন। খানা খাওয়ার পরে সাহাবায়ে কিরাম খান। দিনের নবী খেতে খেতে শাহাদাত আঙ্গুলি দিয়ে প্লেটটা বারবার করে চেঁচে মুছে খান। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, হুজুর আমরা তো এত চেটে মুটে খাই না, আপনি খান কেন? রাসূল বললেন, মানুষের যদি এই পাত্রটাকে খানার পাত্র চেটে মুছে খায় তাহলে তার হজম শক্তি এত পরিমাণে বাড়বে, আল্লাহর মেহেরবানি তার অসুখ বিসুখ থাকতে পারে না। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে, এইটা নিয়ে গবেষণা করে দেখতে পেরেছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যত বিজ্ঞানী আছেন, গবেষক আছেন, চিন্তাবিদ আছেন, চিকিৎসক আছেন, সকলের চাইতে মহান চিকিৎসক তিনি বলেছেন, তার এই কাজকে গবেষণা করে পেয়েছে মানুষ যতবার এই প্লেটে শাহাদাত অঙ্গুলিটা লাগাবে এবং শাহাদাত অঙ্গুলি প্লেট থেকে তুলে জিহ্বায় লাগাবে, ততবার মানুষের জিহ্বা দিয়ে একটা লালা নির্গত হবে। লালা, এই লালাটা এতটাই শক্তিশালী যে সে ব্যক্তি ঔষধ খেয়ে হজম হতেও পারে নাও পারে, কিন্তু সুন্নাত পালনের কারণ নিশ্চিত তার হজম শক্তি আল্লাহর কুদরতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ভদ্রতাকে ছেড়ে দিয়ে অভদ্রতা গ্রহণ করেছি। খাবার পূর্ণাঙ্গ শেষ করাটাই ভদ্রতা, রেখে দেওয়াটা এটা কোনো মুমিন মুসলমানের কাজ না। কাজেই আমাদের এই সামাজিকতা, সভ্যতার নামে অসভ্যতা, এটা বাদ দিতে হবে। মনে রাখবেন, আপনি আপনার প্লেটে খাবার রেখে দিলেন, এই খাবারটা হয়তো গরু ছাগল কুকুরের খাবার, কিন্তু বহু বনি আদম না খেয়ে অকাতরে অনাহারে দিনের পর দিন তারা রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, বাস স্টেশনে তারা নিশ্চুপ দিন যাপন করছে। খাবার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। হাসরের ময়দানে খাবার নষ্ট করা, অভুক্তকে খাবার না দেওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ তাই বলছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের দিন সেই দিন যেই দিন আমি আল্লাহ আমার পবিত্র খাবারগুলোকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।